friends, welcome back to the channel. So আজকে আমরা জানবো আমরা কিভাবে লং আনসার যেগুলো থাকে ওগুলাকে ইজিলি শিখতে পারবো। ঠিক আছে, তো ফার্স্ট পয়েন্ট হলো ব্রেক দ্য আনসার ইনটু স্মল পার্টস। তো যত বড় আনসার যেটা থাকে ওইটাকে আমাদেরকে কি করতে হবে, আগে স্মল পার্টসে ব্রেক করতে হবে। ডোন্ট ট্রাই টু মেমোরাইজ দ্য হোল আনসার এট ওয়ান্স। হ্যাঁ, তো পুরো আনসারটাকে একবারে মুখস্থ করতে আমরা যাব না। ডিভাইড ইট ইনটু ইন্ট্রোডাকশন, মেইন পয়েন্টস, কনক্লুশন। তো যে কোনো একটা আনসারের তিনটা পার্ট থাকে, একটা ইন্ট্রোডাকশন, তারপর মেইন বডিটা, তারপর কনক্লুশন। তো আমরা ওই তিনটা পার্টে আগে আনসারটাকে ভাগ করে নেব। তারপর আমরা প্রথম ইন্ট্রোডাকশন পার্টটা শিখবো, দেন মেইন পয়েন্ট যেটা আছে ওইটা শিখবো, আর লাস্টে কনক্লুশন শিখবো। So example, instead of learning 3 pages together, learn 5 or 6 lines at a time. তো আমাদের যদি একটা আনসার এখানে 3 পেজ বা 1 পেজই থাকে, ওইটাকে আমরা 3 পার্টসে আগে ডিভাইড করব। আর ওই 3 পার্টসটাকে প্রথম ইন্ট্রোডাকশন, তারপর বডি, তারপর কনক্লুশন, ওই ভাগে ভাগে আমরা আনসারটা শিখবো। তো এটা কেন হয় দেখো, আমাদের মানে ব্রেনটা যে ওইটা মানে চাঙ্কস গুলো বেশি রিমেম্বার করতে পারে রেদার দেন জায়েন্ট প্যারাগ্রাফ। তো বড় বড় প্যারাগ্রাফ থেকে ছোট ছোট করে পার্ট করে যখন আমরা ভাগ করে শিখবো, তখন আমরা ব্রেনটা এটা মানে রিমেম্বার করতে এটার সুবিধা হয়। ঠিক আছে, এখন নেক্সট পয়েন্ট হলো ইউজ দ্য স্টোরি মেথড। Turn the answer into a story or sequence. Example for a chapter summary. Imagine scenes like a movie. Connect events logically. Stories stay longer in memory than plain. তো যে কোনো আনসারটা তোমরা শিখতে যাচ্ছ, ওই আনসারটাকে একবার স্টোরি ভাবে একটু আমাদের মাইন্ডের মধ্যে একটু ইমাজিন করে নেবে। যখনই আমরা যে কোনো একটা জিনিস ইমাজিন করি, তো এটা আমাদের মাইন্ডের মধ্যে পিকচার হিসাবে প্রডিউস হয়। হ্যাঁ, ওইভাবে যদি আমরা এটাকে একটা স্টোরি গল্পের মতো যদি আনসারটাকে একটু ভাবতে চিন্তা করি, তখন কি হয় আমাদের শিখতে সুবিধা হয়। আর স্টোরিজ গুলো সবসময় মাইন্ডে অনেক সময় পর্যন্ত থাকে রেদার দেন আওয়ার প্লেন টেক্সট থেকে। হ্যাঁ, তো আমরা যদি পসিবল হয় যে কোনো আনসার শিখতে, তখন ওটাকে স্টোরিতে কনভার্ট বা স্টোরি বা সিকোয়েন্স ওয়াইজ, এই ঘটনাটা হয়েছিল তারপর এটা এটা, তো এরকম করে আমরা শেখার চেষ্টা করব। নেক্সট পয়েন্ট হলো রাইট কিওয়ার্ডস অনলি। তো পুরো আনসারটা আগে আমরা শেখার আগে ওইখানে যে মেইন পয়েন্টস গুলা, কিওয়ার্ডস, ওইগুলো আমরা একবার লিখে নেব। ডোন্ট মার্ক আপ এভরি ওয়ার্ড। রাইট ইম্পর্টেন্ট পয়েন্টস, নেমস, ডেট, থিমস, হেডিংস। তো যেগুলোর মাঝে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আছে ওইগুলো আনসারটার মধ্যে আমরা প্রথম আন্ডারলাইন করে দেব। এবার যে কোনো একটা ক্যারেক্টারের নাম থাকলো আনসারে, বা ডেট মেনশন করা আছে, বা ওইটা থিম আছে, হ্যাঁ, বা হেডিং আছে, তো ওইগুলো আগে আমরা আন্ডারলাইন করে দেব। তারপর আমরা ওইটাকে লিখে নেব। তো কি হবে, তো আমাদের মাইন্ডের মাঝে একটা সেট হবে যে এইগুলা পয়েন্টস ওই আনসারের মধ্যে আছে। তখন আমরা আনসারটা যদি ভুলেও যাই, আমরা পুরো মার্ক আপ না করে আমরা ওই পয়েন্টস গুলো যদি আমাদের মনে থাকে, ইম্পর্টেন্ট কিওয়ার্ডসটা, তখন আমরা নিজের থেকে বানিয়ে আনসারটা লিখে দিতে পারবো। নেক্সট পয়েন্ট হলো রিভাইজ বাই স্পিকিং লাউডলি। তো আমাদের একটা হ্যাবিট আছে, দেখো ছোটবেলায় সবাইকে আমরা বলি যে জোরে করে পড়ো। হ্যাঁ, তো আমরা কি করতে হয় দেখো, রিড ওয়ান সাইলেন্টলি, দেন ক্লোজ দ্য বুক অ্যান্ড এক্সপ্লেইন লাউডলি লাইক এ টিচার। তো একবার তুমি আনসারটা সাইলেন্টলি পড়ে নিলে, তারপর ওই বুকটা বা কপিটা ক্লোজ করে নিলে, তারপর এটাকে একটু লাউডলি বলার চেষ্টা করবে। পুরোটা তো মনে থাকবে না, একটা লাইন পড়লে পরে বুকটা ক্লোজ করলে করে এটাকে একবার লাউডলি বললে, তো কি হবে, স্পিকিং অ্যাক্টিভেটস মেমোরি, হিয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং। তো তোমরা যেটা লিখেছো ওইটা আবার যখন নিজের থেকে বলার পরে ওইটা আমাদের হিয়ারিংটাকে আমাদের কানের মধ্যে যাবে, আমাদের মেমোরিতে যাবে, এবং আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ায়। তো তার জন্য যে কোনো আনসার যখনই আমরা শিখবো, আমরা ওইটাকে একবার মুখে বলার চেষ্টা করবো, জোরে করে পড়বো। নেক্সট 5 নম্বর টিপ হলো ইউজ স্মার্ট রিভিশন টাইম। তো এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের যে কোনো আনসার যেটাই শিখি, এটাকে রিভাইজ করাটা সবচেয়ে দরকারি। কেন, আমাদের মেমোরির মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হলো শর্ট টার্ম মেমোরি, একটা হলো লং টার্ম মেমোরি। তো যে কোনো শর্ট টার্ম মেমোরি যেটা কি আমরা ওইদিন 1 আওয়ার বা 2 আওয়ার্স পরে আমাদের মাইন্ড থেকে সরে যায়। হ্যাঁ, তো আর যদি ওইটা আনসার্স গুলো আমাদের কি লং টার্ম মেমোরিতে রাখতে হয়, যে তখন গিয়ে আমরা এক্সাম হলে ওই আনসারের যেগুলো কিওয়ার্ডস বা ইম্পর্টেন্ট পয়েন্টস, হ্যাঁ, যেগুলো আমরা শিখেছি ওইটা আমরা
এক্সাম হলে গিয়ে লিখতে পারবো। তো এটা আমাদের কিভাবে রিভিশনটা দিতে হবে দেখো। তো প্রথম তো আনসারটা শিখলে, হ্যাঁ, লাউড রিডিং করে এরকম শিখলে, তারপরে ফার্স্ট রিভিশন দেবে এটাকে। একবার পরে রাখার পরে আবার 1 আওয়ার পরে ওটাকে আবার একবার রিভাইজ করবে, জাস্ট একবার পড়বে। নেক্সট সেকেন্ড রিভিশনটা নেক্সট ডে আবার করতে হবে। ওই সময় এত মন দিয়ে না, জাস্ট তুমি আনসারটা আবার রিডিং করবে নেক্সট ডেতে। থার্ড রিভিশনটা এখন গ্যাপটা বাড়িয়ে দেবে, আরো 3 দিন পরে তুমি আনসারটাকে আবার পড়বে। ফোর্থ রিভিশন কখন করবে? যখন তোমাদের আবার এক্সাম যখন আসে তখন গিয়ে আবার ওইটাকে রিভিশন করবে। মানে একটা আনসার যেটাই শিখো এটাকে 4 দিন তোমাদের রিভাইজ করতে হবে, তখন গিয়ে এটা তোমাদের মেমোরির মধ্যে সেট হয়ে যাবে। আদারওয়াইজ কি হয়, আমরা এত কিছু জিনিস কনজিউম করি ডেইলি লাইফে যে ওইগুলো আমাদের মেমোরিতে থাকে না। আমাদের ব্রেন অটোমেটিকলি অনেক জিনিস যেগুলো আমাদের প্রয়োজনীয় না ওগুলোকে ডিলিট করে দেয়। হ্যাঁ, তো তার জন্য আমরা যেটা জিনিসকে আমাদের লং টার্ম মেমোরিতে রাখতে চাই, আমাদের আনসার্স গুলো, ওইগুলো আমাদের কি করতে হবে, 1 দিন পরে, 3 দিন পরে, আবার 1 সপ্তাহ পরে, 1 উইক পরে, আবার যখন তোমাদের এক্সাম আসে তার আগে আবার আমাদের রিভিশন করতে হবে। তো এই যে 5টা রুল বা 5টা টেকনিক যদি তোমরা মানে লং আনসার্স শেখার সময় অ্যাপ্লাই করো, তো আমি বুঝি যে আনসার্স গুলো তোমরা খুব ইজিলি শিখে নিতে পারবে।